জাস্ট একটু চিন্তা করে দেখেন, কেউ যদি আপনাকে বলে এরকম হাফ গ্লাস চিনি আপনি এক চান্সে বা একসাথে খেয়ে ফেলুন, এটা কি সম্ভব? কিন্তু এরকম হাফ গ্লাস অলমোস্ট চিনি আপনি কোল্ড ড্রিঙ্কস বা কোকাকোলার সাথে এক চান্সেই খাচ্ছেন। একটি 600 ml কোকাকোলাতে যদি আমরা দেখি প্রায় 56 গ্রাম চিনি থাকে। হ্যাঁ, এটা সত্যি। অন দি আদার হ্যান্ড আমরা যদি স্প্রাইটের দিকে তাকাই তাহলে 500 ml স্প্রাইটেও অলমোস্ট 47 গ্রাম চিনি থাকে। ব্যাপারটা খুব শকিং না? বাচ্চা থেকে বুড়ো, ক্রিকেট স্টেডিয়াম থেকে সিনেমা থিয়েটার, শপিং মল থেকে স্কুল কলেজের ক্যান্টিন, এমন কোনো জায়গায় নাই যে আপনি কোকাকোলা বা কোল্ড ড্রিঙ্কস পাবেন না। সব জায়গায় কোকাকোলার জয় জয়কার। এই ড্রিঙ্কসটি আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশের যে কোনো প্রান্তে ইজিলি খুব হাতের কাছে পেয়ে যাবেন। কিন্তু দুইটি কান্ট্রিতে এই কোকাকোলা বিক্রি করা হয় না। একটি হচ্ছে নর্থ কোরিয়া, আরেকটি হচ্ছে কিউবা। অনেকেই কোকাকোলার সাথে টয়লেট ক্লিনারের তুলনা করে। এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি বা মিথ রয়েছে। তো শুরুতে আসুন জেনে নেই ওয়ার্ল্ডের সবচেয়ে সুপরিচিত টেস্টেড ব্র্যান্ড কোল্ড ড্রিঙ্কস কোকাকোলার জন্ম এবং ইতিহাস সম্পর্কে। কোকাকোলা 1886 সালে যুক্তরাষ্ট্রের আটলান্টার জর্জিয়া শহরে জন্ম হয়। একজন ফার্মাসিস্ট যার নাম জন স্টিভ পেম্বারটন, তার হাতে এই কোকাকোলার মূলত আবিষ্কার বা জন্ম। তার পেম্বারটন কেমিক্যাল কোম্পানিতে মূলত এটি আবিষ্কার হয়। তার কোম্পানিতে একজন হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট যার নাম ফ্র্যাঙ্ক রবিন্স, তিনি মূলত সর্বপ্রথম এই কোকাকোলা নামটি একটি স্ক্রিপ্টে লিখেছিলেন, যার পর এটি ট্রেডমার্ক হয়ে ওঠে কোকাকোলা নামে। পেম্বারটন কোকাকোলার জন্য একটি সিরাপ তৈরি করেছিলেন। পণ্যটি রাস্তায় নামে ওই সময়ের জ্যাক বক্স নামের একটি ফার্মেসিতে, যেখানে এটি স্যাম্পল হিসাবে নেওয়া হয়েছিল। এটি সোডা ফাউন্টেন ড্রিঙ্ক হিসাবে ওই সময়ে 5 সেন্ট দামে 1 গ্লাস বিক্রি করা হয়েছিল, অর্থাৎ 100 সেন্টে $1। ওই সময়ের 5 সেন্টে 1 গ্লাস করে এই কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্কটি বিক্রি হয়েছিল। কার্বোনেটেড এই পানিটাকে সিরাপের সাথে মিশিয়ে একটি ড্রিঙ্ক বা পানীয় তৈরি করা হয়েছিল, যা আজকের দিনে নাম্বার 1 ড্রিঙ্ক হিসাবে সারা বিশ্বে পরিচিত। পেম্বারটন মূলত তার পানীয়টাকে সাধারণত বিভিন্ন রোগের জন্য টনিক হিসাবে উল্লেখ করেছিলেন। এখন কথা হচ্ছে কোকা কোলা এই নামটি কিভাবে আসলো? আপনাদের মধ্যে অজান্তেই হয়তো ঘুরপাক খায় যে এটি কেন কোকা কোলা। এটি মূলত কোকা পাতা থেকে পাওয়া কোকেন এবং কোলা নাটস থেকে পাওয়া ক্যাফেইনের নির্যাস দিয়ে তৈরি। পশ্চিম দক্ষিণ আমেরিকা স্থানীয় অ্যারিথক্সিলেসি নামে এক ধরনের পাতা বা জাত, যেই পরিবারের 4টি পাতার মধ্যে একটি হচ্ছে কোকা পাতা। কোকা তার সাইকো অ্যাক্টিভ অ্যালকোলেট কোকেনের জন্য সারা বিশ্বে পরিচিত। এরপর হচ্ছে কোলা নাট। কোলা নাট যেটাকে বলা হচ্ছে, এটা এক ধরনের উদ্ভিদের বীজকে বলা হয়, যেটা আফ্রিকার রেইন ফরেস্টের স্থানীয় এক ধরনের গাছ। এই কোলা নাট থেকে পাওয়া ক্যাফিন কোমল পানীয় বা সফট ড্রিঙ্কে অনেক স্বাদযুক্ত চাঙ্গা করার জন্য ব্যবহার করা হতো। তাই কোকা এবং কোলা এই দুটির নামের জন্যই এই কোল্ড ড্রিঙ্কটির নাম হয়েছে কোকাকোলা। এরপর 1903 সালে এই কোকাকোলার ফর্মুলা থেকে কোকেনকে সরিয়ে ফেলা হয় বা অপসারণ করা হয়। পেম্বারটন তার সিরাপ স্থানীয় ফোরায় বিক্রি করেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে এটি ব্যাপক সাড়া পায় এবং সফল হয়। এর পূর্ববর্তী সময় 1891 সালে আটলান্টার আরেকজন ফার্মাসিস্ট আশা গ্রিক ক্যান্ডেলার এই ব্যবসায়ের সম্পূর্ণ মালিকানা $2300 নগদ এবং কিছু মালিকানা অধিকারের বিনিময়ে কোম্পানিটির অধিকার কিনে নিয়েছিল এবং এর পরের বছর তিনি কোকাকোলা কোম্পানিকে অন্তর্ভুক্ত করেন। 1893 সালে কোকাকোলার ট্রেডমার্ক মার্কিন প্যাটেন্ট অফিসে এটি রেজিস্টার করা হয়েছিল। ক্যান্ডেলার নেতৃত্বে ওই সময় প্রায় 9000 গ্যালন সিরাপ থেকে পৌঁছে 3,70,877 গ্যালনে পৌঁছেছিল। এছাড়াও ওই সময় ডলস, লস অ্যাঞ্জেলস শহরগুলোতে সিরাপ তৈরির কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পণ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে বিক্রি হচ্ছিল। এছাড়াও কানাডাতেও বিক্রি হয়েছিল। এরপর 1899 সালে কোকাকোলা কোম্পানি একটি স্বাধীন বোতলজাত কোম্পানির সাথে প্রথম চুক্তি স্বাক্ষর করে, যাকে সিরাপ কেনার এবং কোকাকোলা পানীয় উৎপাদন, বোতলজাত এবং বিতরণ করার অনুমতি দেওয়া হয়েছিল। 1892 সালে $1 লক্ষ পুঁজিকৃত কোকাকোলা কোম্পানিটি 1919 সালে আর্নেস্ট উডরাফারের নেতৃত্বে একদল ইনভেস্টর গ্রুপের কাছে $25 মিলিয়ন বিক্রি হয়েছিল। তারপর তার ছেলে রবার্ট উইনশিপ উডরাফ 3 দশকেরও বেশি সময় ধরে
1923 থেকে 1955 কোম্পানির প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হিসেবে পরিচালনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়গুলো কোকাকোলার প্যাকেজিং, কোকাকোলার উন্নয়ন এবং বোতলজাতে অনেক ধরনের বৈচিত্র্য এবং পরিবর্তন দেখা যায়। 1946 সালে কোম্পানিটি ফান্টাকে কিনে নিয়েছিল। ফান্টা একটি সফট ড্রিঙ্ক যা আগে জার্মানিতে তৈরি করা হয়েছিল। কালের বিবর্তনের সাথে সাথে কোকাকোলার বোতল এবং বোতলজাতে অনেক ধরনের পরিবর্তন আসে। এরপর 1916 সালে কন্টুর কোকাকোলা বোতল ইন্ট্রোডিউস করা হয়। এরপর 1978 সালে কোম্পানিটি চায়নাতে ঠান্ডা প্যাকেজযুক্ত ড্রিঙ্ক বিক্রি করার একমাত্র অনুমোদনপ্রাপ্ত কোম্পানি হয়ে ওঠে। 1982 সালে কোম্পানিটি তার লো ক্যালোরি সুগার ফ্রি সফট ড্রিঙ্ক ডায়েট কোক, যার আসল নাম ডায়েট কোকাকোলা, সেটা বাজারে চালু করে। 1985 সালের এপ্রিল মাসে কোকাকোলা একটি নতুন স্বাদ গ্রহণ করে। But as it turns out, new formula is Diet Coke. So if you've been drinking Diet Coke, you've been drinking the new formula for 2 years. তবে ওই সময় নতুন কোকাকোলার টেস্টটি ভালোভাবে পাবলিকের মধ্যে অ্যাকসেপ্ট করা হয়নি। এরপর জুলাই মাসে কোকাকোলা তার আসল স্বাদ পুনরুজ্জীবিত করে, যেটি তখন কোকাকোলা ক্লাসিক হিসাবে বাজারজাত করা হয়। সফট ড্রিঙ্কের একটি ছোট্ট ইতিহাস। কোথা থেকে আসলো এই নামটি? আমরা যে কোমল পানীয় বা সফট ড্রিঙ্ক বলি, এই শব্দটি কিভাবে আসলো? মূলত এই শব্দটির উৎপত্তি কোথা থেকে? এই শব্দটির উৎপত্তি হয়েছিল হার্ড লিকার বা পাতানো স্পিরিট থেকে স্বাদযুক্ত পানিকে আলাদা করার জন্য। প্রাথমিক আমেরিকানদের হার্ড ড্রিঙ্কস অর্থাৎ অ্যালকোহল, বিয়ার এগুলোর অভ্যাসকে পরিবর্তন করার জন্য একটি বিকল্প হিসাবে কোমল পানীয় বা সফট ড্রিঙ্ক সুপারিশ করা হয়েছিল। প্রকৃতপক্ষে মডার্ন কনজিউমার বা আধুনিক ভোক্তাদের হেলথ কনসার্নের দিকটা মাথায় রেখে কম ক্যালোরি, কম সোডিয়াম, ক্যাফেইন থাকবে না এরকম একটি সফট ড্রিঙ্ক বাজারে সুপারিশ করা হয় এবং সমস্ত প্রাকৃতিক উপাদানের উপর জোর দিয়ে বাজারে একটি সফট ড্রিঙ্কের নতুন বিভাগ তৈরি করা হয়। তো এই ছিল কোকাকোলা বা সফট ড্রিঙ্ক তৈরি করার একটি প্রসেসিং এবং ছোট্ট ইতিহাস। এখন জানা যাক এই কোল্ড ড্রিঙ্কসের ডার্ক সাইড বা ডার্ক রিয়ালিটি নিয়ে। কোল্ড ড্রিঙ্ক আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। আমরা চাইলেও এই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস ছাড়তে পারবো না। অনেকেই এর মধ্যে আসক্ত। অ্যালকোহল এবং সিগারেটের মতোই কোল্ড ড্রিঙ্ক আপনাকে আসক্ত করে তোলে। এই কোল্ড ড্রিঙ্ক কি আপনার কিডনি ফেলিয়ার বা অস্টোপরিসিস হতে পারে? এটা নিঃসন্দেহে বলা যায় এটা আপনার স্বাস্থ্যের উপর বিভিন্ন বিপজ্জনক প্রভাব সৃষ্টি করে। এখন কোকাকোলা ভার্সেস টয়লেট ক্লিনারের শুরুতেই এই মিথটা ক্লিয়ার করা যাক। চলুন দেখি কোকাকোলা নিজেই তার অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাপারে কি বলেছে। কোকাকোলা এখানে আর্টিকেলে বলেছে, আপনি করতে পারেন, কিন্তু এটা খুব একটা ভালো নয়। আপনি টয়লেট ক্লিনার ব্যবহার করলেই ভালো হবে। কোকাকোলাতে ফসফরিক অ্যাসিড থাকে, যা এটাকে এর ট্রেনজি স্বাদ দেয় এবং অ্যাসিড ময়লা পরিষ্কার করতে পারে। আপনি যদি লেবুর রসের মতো অন্যান্য খাবার এবং পানির ব্যবহার করেন, তবে আপনি একই প্রভাব পাবেন। যাই হোক, তাদের মতে তারা এটাকে অন্যান্য লেবু বা স্বাদযুক্ত অ্যাসিডযুক্ত খাবার দিয়েও আপনি টয়লেট বা বিভিন্ন জিনিস পরিষ্কার করতে পারবেন, এরকম একটি উদাহরণ দিয়েছেন। সফট ড্রিঙ্কে অনেক স্বাস্থ্য সমস্যা আছে। এর মধ্যে ওবেসিটি বা স্থূলতা, আপনার বেশি ওজন বেড়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, আপনার হার্টের সমস্যা, আপনার কিডনি বা লিভার ড্যামেজের সমস্যা, জয়েন্টের সমস্যা, হাড়ের ক্ষয়ের সমস্যা, অনেক ধরনের এরকম সমস্যা গবেষণায় বেরিয়ে এসেছে। বিশেষ করে ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা তো আছেই। প্রধানত আজকের দিনে কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক ইয়াংদের এবং শিশুদের জীবনে এই রোগগুলির কারণে অনেক সমস্যা সৃষ্টি করে, যেমন সুগার, কিডনি ফেলিয়ার, হার্টের সমস্যা, জয়েন্টের সমস্যা, দাঁতের সমস্যা ইত্যাদি। রিসেন্টলি একটা স্টাডিতে দেখা গিয়েছে সফট ড্রিঙ্কগুলো আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিসেও অনেক প্রভাব সৃষ্টি করে। আমেরিকার ন্যাশনাল মেডিসিন লাইব্রেরির একটি অফিসিয়াল ওয়েবসাইটে এই রিসার্চ এবং স্টাডি নিয়ে কিছু প্রতিবেদন বা আর্টিকেলে বলা হয়েছে যে আপনার কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কের জন্য আপনার ব্রেনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া আরও অনেক ধরনের প্রভাব সৃষ্টি করে। এটার সবচেয়ে বড় খারাপ দিকটা হচ্ছে প্রচুর পরিমাণে চিনি, আর্টিফিশিয়াল সুইটনার, ফুড কালার আপনার ডায়াবেটিস ও অনেক ওবেসিটি বা মোটা হওয়ার সম্ভাবনা বাড়ায়। সফট ড্রিঙ্কে আপনার ক্যান্সার রোগ এবং লিভারের ড্যামেজের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। এর মধ্যে যে অ্যাসিড রয়েছে সেটা আমাদের পেট এবং দাঁতের জন্য খুবই খারাপ। আমরা মূলত কোল্ড ড্রিঙ্কসে যেই চিনিটা খাই সেটা হচ্ছে অ্যাডেড সুগার বা আর্টিফিশিয়াল সুগার। তো আমাদের দৈনন্দিন জীবনে একটা অ্যাডেড সুগারের লিমিট রয়েছে যে কতটুক অ্যাডেড সুগার আমরা খেতে পারবো। মূলত আমরা ন্যাচারাল ফুড লাইক ফ্রুটস থেকে ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্লুকোজ এগুলো থেকে আমরা সুগার পেয়ে থাকি। তাছাড়াও যদি আমরা কোকাকোলা, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস থেকে এরকম আর্টিফিশিয়াল বা
অ্যাডেড সুগার নিয়ে থাকি তাহলে তো নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের মতে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য প্রতিদিন 100 ক্যালোরি বেশি প্রায় 6 চা চামচ বা 24 গ্রাম চিনি অ্যাডেড সুগার খাওয়া উচিত এবং বেশিরভাগ পুরুষের জন্য প্রতিদিন 150 ক্যালোরি বা প্রায় 9 চা চামচ চিনি বা 36 গ্রাম চিনির বেশি নয় এমন একটি স্ট্রিক্ট অ্যাডেড সুগার লিমিট তারা মানুষদের জন্য সাজেস্ট করেছে। তো এই ছিল কোকাকোলার রিয়ালিটি। কোল্ড ড্রিঙ্কস আমরা খুব মজার বা আনন্দের সাথে খাই, কিন্তু আমরা ভাবি যে কোল্ড ড্রিঙ্কস খেলে হয়তো একটু মোটাই হব বা ওজনই বাড়বে, আর কি হবে। এটাও তো হচ্ছে আপনার তাৎক্ষণিক সমস্যা, লং টার্মে গিয়ে এটার ভয়াবহতা নিয়ে আপনাকে ভুগতে হবে। তো এই ছিল কোকাকোলার শর্ট হিস্টোরি, সফট ড্রিঙ্কস মেকিং প্রসেস এবং এর ডার্ক রিয়ালিটি বা ভয়াবহত দিকটা। তো আজকের ভিডিওতে কোকাকোলার ব্যাপারে এই ডিটেলস আলোচনা ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে। গুড বাই।